আপনি হয়তো বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন, তার জন্য হয়তো এই ভিডিওটি দেখতেছেন। এখন আপনি বিকাশের পিন রিসেট করবেন। কিভাবে রিসেট করবেন চলেন দেখিয়ে দিই। তার জন্য আপনি আপনার ফোনের কল ডায়ালে চলে আসবেন। কল ডায়ালে এসে আপনারা ডায়াল করবেন *247#, তারপর কলে ক্লিক করে দিবেন। সেমভাবে আপনি বাটন ফোন দিয়েও আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু বিকাশের পিন ভুলে গেছি, তার জন্য এখান থেকে একেবারে লাস্টের দিকে দেখেন 10 নম্বরে রয়েছে রিসেট পিন। আমরা হচ্ছে এখান থেকে 10 দিয়ে তারপর এখান থেকে সেন্ড এইখানে ক্লিক করে দেব। ওকে, তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন ইন্টার বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। মানে আপনি চাইলে আপনার যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই এনআইডি কার্ডের এনআইডি নাম্বার দিবেন। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমরা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, তার জন্য আমি এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেন্ড এইখানে ক্লিক করে দেব। ওকে, তারপর এখানে তারা বলতেছে এন্টার দ্য লাস্ট 4 ডিজিট ইউর বার্থডে, মানে ডেট অফ বার্থডে। আপনি হচ্ছে জন্মসালটা দিবেন, শুধু সালটা দিবেন। তো আমি হচ্ছে এখানে আমার এনআইডি কার্ডের জন্মসালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি আপনারটা দিবেন যেটা এনআইডি কার্ডে দেওয়া আছে। তারপর এখান থেকে সেন্ড আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, তারপর হচ্ছে এখানে তারা বলতেছে মানে লাস্ট 30 দিনের মধ্যে আপনি কি ট্রানজ্যাকশন করেছেন। অনেক সময় দেখা যায় আমরা সেন্ড মানি করি, মোবাইল রিচার্জ, পে বিল, মানে ক্যাশ আউট, এইগুলা যারা করে থাকেন। যদি না করে থাকেন তাহলে একবারে লাস্টেটা সিলেক্ট করবেন 7 নো ট্রানজ্যাকশন। আমি হচ্ছে লেনদেন করেছি, আমি হচ্ছে ক্যাশ আউট করেছি, তার জন্য এখান থেকে আমি 5 সিলেক্ট করে এখান থেকে সেন্ড এখানে ক্লিক করে দেব। ওকে, এখন হচ্ছে আমি কত টাকা ক্যাশ আউট করছি তারা সেটা জানতে চাচ্ছে। তো হচ্ছে এখানে দেখেন ইন্টার অ্যামাউন্ট, আমার অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। আমি 100 টাকা ক্যাশ আউট করেছিলাম। আপনি যদি মোবাইল রিচার্জ করে থাকেন তাহলে মোবাইল রিচার্জ দিয়ে দেবেন। ওকে, আমি কিন্তু সেন্ড করে দিয়েছি 100 টাকা দিয়ে। এখন হচ্ছে বিকাশ থেকে আমাদেরকে একটা টেম্পোরারি পিন দিবে। তো টেম্পোরারি পিনটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন টেম্পোরারি পিন কিন্তু আমার চলে আসছে। টেম্পোরারি পিন হচ্ছে আমার এখান থেকে দেখেন 93,511। আমি হচ্ছে এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। তারা কিন্তু বিকাশ থেকে এটা পাঠিয়েছে। একটা কথা মনে রাখবেন, কখনো কাউকে আপনার বিকাশের পিন বা টেম্পোরারি পিন এগুলা শেয়ার করবেন না। যদিও আপনাদের দেখানোর জন্য আমি এটা এই মুহূর্তে শেয়ার করতেছি, তার পরবর্তী সময় আমি এটা কিন্তু চেঞ্জ করে নেব। ওকে, তো এখন হচ্ছে আমাদের নিউ পিন সেট করতে হবে। এখান থেকে আবার হচ্ছে আমরা ডায়াল করব *247# দিয়ে, তারপর এখান থেকে কলে ক্লিক করে দিব। মানে আমি আবারও বলতেছি, আপনি চাইলে বাটন ফোন দিয়েও সেমভাবে আপনার বিকাশের পিন রিসেট করে নিতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আমি 1 সিলেক্ট করব মাই বিকাশ, তারপর সেন্ডে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আবার হচ্ছে আমি 1 সিলেক্ট করব। ওকে, তারপর হচ্ছে সেন্ড করে দিলাম। তারপর এখানে তারা বলতেছে এন্টার দ্য ওল্ড পিন। ওল্ড পিন হচ্ছে আমাদেরকে যে পিনটা বিকাশে দিয়েছে সেই পিনটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি বিকাশে পিনটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আবার সেন্ড আমি এখানে ক্লিক করব। এখন তারা বলতেছে ইন্টার এ 5 ডিজিটেড নিউ পিন, মানে এখন আমি আমার মতো করে নতুন পিন সেট করব। আপনাদেরকে দেখানোর সাথে আমি আবারও দেখাচ্ছি। তারপর কিন্তু আমি পিনটা এখান থেকে চেঞ্জ করে নেব। আমি কিন্তু আপনাদের দেখানোর সাথে এটা দেখাচ্ছি, আপনি কাউকে এটা দেখাতে যাবেন না। ওকে, তারপর এখান থেকে সেন্ড আমি এখানে ক্লিক করলাম। তারপর আবার আমাদেরকে এই পিনটা দিতে হবে। এখানে দেখেন কনফার্ম নিউ পিন। আচ্ছা, আমি আবার আমার পিনটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি এটা শেয়ার করলাম। তারপর এখান থেকে সেন্ড এখানে ক্লিক করব। কখনো বিকাশের পিন বা ওটিপি আদারওয়াইজ কোনো ইনফরমেশন আপনি কাউকে শেয়ার করবেন না, কারণ আপনার বিকাশ অ্যাকাউন্ট কোনো না কোনোভাবে হ্যাক হয়ে যেতে পারে। জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি এটা শেয়ার করলাম। ওকে, আমার কিন্তু পিন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন লেখা আসছে ইউর মোবাইল মেনু হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। এখান থেকে ওকেতে ক্লিক করব, মানে আমার কিন্তু পিন চেঞ্জ হয়ে গেছে। আমি যে পিনটা সেট করেছি এই পিন দিয়ে এখন থেকে আমি বিকাশের লেনদেন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয়। তবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন এবং আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।